এবং ক্লাসে চলে যাচ্ছে, ঠিক আছে। ক্লাস টপিক রাখলাম। স্ক্রিন শেয়ার করি। আজকে ছয় নাম্বার। লেয়ার প্রপার্টিজ নিয়ে কথা বলবো। হেলাল ভাই আসছেন? আপনাকে তো আমি খুঁজতেছি। এখন প্ল্যান করা শিখে গেছেন দেখতেছি, 2D প্ল্যান করতেছেন। ভালো। ইস, আর 7 নম্বর ক্লাস আছে না আমাদের? 6 নাম্বার ক্লাসের পিডিএফটা দিছিলেন না? তো দেবনি, মনে করে নিয়ে নিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, ক্লাসে চলে গেলাম। আমরা মূলত যে কাজ করবো আর লেয়ার নিয়ে কাজ করবো, ঠিক আছে। লেয়ার জিনিসটা কি, এটা কি কারো আইডিয়া আছে? লেয়ারটা ভাই হয়েছে মানে কালার সিস্টেম, মানে এক একটা কালার ওখান থেকে নেওয়া যায়। আবার অনেক সময় ওই লেয়ার থেকে লক করা যায়। হুম, হচ্ছে, সমস্যা নাই। লাস্ট যে প্ল্যানটা আপনাদের দিছিলাম, হেলাল ভাই করছে এবং মেহেদী হাসান অর্ক ভাই করছে, ধন্যবাদ আপনাদের। এই প্ল্যানটা করা কিন্তু অত সহজ ছিল না, এটা আমার 3 দিন সময় লাগছে। মানে আমি প্রথমে কি করবো এই প্ল্যানে, প্রথম দিন হাবিজাবি করতে 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 লাস্টের তৃতীয় দিনের দিন খাতা কলম নিয়ে বসলাম। বসার পরে আলহামদুলিল্লাহ আল্লাহ ঢুকাই দিল যে এইভাবে করো। মানে একটা প্ল্যান, বুঝছেন, আপনি একদিনে করবেন না ভাই, করতে পারবেন না, বুঝছেন। এরকম ধরনের প্ল্যান তৈরি করতে আপনি কিন্তু একটা অভিজ্ঞতা দরকার হবে। মানে আপনি হঠাৎ করে এরকম ধরনের প্ল্যান আপনার মাথায় ঢুকবে না, ঠিক আছে। এটা আপনি পারিপার্শ্বিক কিছু কাজ যখন আপনি করবেন, যেমন আপনি এই কাজের সাথে সম্পৃক্ত থাকবেন, যখন 2-4টা প্রজেক্ট করবেন, তারপরে আপনি যখন এই কাজের সাথে একেবারে 1 বছর 2 বছর একটা মানে ইয়া থাকবে আপনার, মানে এক্সপিরিয়েন্স থাকবে, তখন দেখবেন যে একটা ভালো ভালো প্ল্যান আপনার মাথা থেকে বের হচ্ছে। তাছাড়া কিন্তু অত সহজে এসব প্ল্যান বের হবে না। আপনি এমনিতেই মনে হচ্ছে যে কত ইজি মনে হয় লাগতেছে আর কি, দেখতে আসলে একটু ক্রিটিক্যাল আছে। আচ্ছা, যে কত ছিলাম ভাই, লেয়ারটা হচ্ছে দেখেন, এখানে আমরা একটা ওয়াল আঁকছি, তাই না ভাই? এই যে ওয়াল, ওয়াল আঁকছি, তারপরে একটা কলাম আছে, তারপরে আমার এদিকে জানালা আছে, তারপরে ডোর আছে, তাই না? এই যে এক একটা অংশটাকে, এক একটা পার্টকে আমরা একটা লেয়ার বলবো, ঠিক আছে। লেয়ার বলবো, আমরা জানি স্তর, লেয়ার মানে স্তর, তাই না? তাহলে স্তরে স্তরে সাজানো একটা রুমকে বা একটা বাড়িকে বিভিন্ন স্তরে স্তরে সাজানো। তো আমার যখন কোনো কিছু দরকার হবে, যখন আমি এই যে এইখানে এই জায়গাটাকে আমরা যদি মনে করেন যে এই এই কলামটাকে আমার দরকার, শুধুমাত্র আমার কলামটুকু দরকার, আর কিচ্ছু দরকার নেই। কেন কলাম দরকার বলেন তো? আমরা যখন কলামের লেআউট করব, অর্থাৎ যখন আমরা গেট বিমের লেআউট করব বা বিমের লেআউট করব, তারপরে আমরা যখন কলাম লেআউট করব, তারপরে ফুটিং লেআউট করব, তখন কিন্তু এই কলামটাকে আমরা পৃথক করে বের করে নিয়ে আসতে হবে। তাহলে আমরা এই লেয়ারে যদি আমরা থাকি তাহলে বের করতে পারবো, লেয়ারে না থাকলে আমরা বের করতে পারবো না। অর্থাৎ পার্ট পার্টকে আমরা আলাদা আলাদা একটা অংশকে বের করতে পারবো। যেমন আমরা যদি ভাই এখানে যদি এই লেয়ারে যায়, আমরা কলামটাকে যদি অফ করে দিই, দেখেন এখানে কলাম সম্ভবত এটা ছিল, এটাকে যদি আমরা অফ করে দিই কলামটা, দেন কলাম আর নাই। কলাম কি আছে? কলাম উধাও হয়ে গেছে। কলাম আর আমাদের মাঝে নাই। তাহলে আমরা কলাম যেহেতু নাই, তাহলে আমরা এখন কি করতে পারি? আচ্ছা, কপি করি একটু আমরা। কপি করে এটা এপারে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে মানে আমি সাধারণত যে কামটা করলাম আর কি, এখন দেখেন আবার এই এটাকে আমি এই লেয়ারের মাধ্যমে কি করছি, অফ করে দিছি, বুঝছেন। কলামটাকে আমি দেখেন বাদিটা অফ করে দিছি। এটা যখন আমি ফিরাই দিব, তখন দেখেন সে এই কলামগুলো পেয়ে গেছে, ঠিক আছে। এই কলামগুলো কি সে পেয়ে গেল, কলাম পেয়ে গেল। কিন্তু এটাতে কলাম দেন পায় নাই, কারণ কি আমি কপি যখন করছি তখন কি কলাম ছিল? কলাম ছিল না। এখন এটা কেন করছি ভাইয়া? ক্লায়েন্টকে যখন আমি আগেই বলছি, ক্লায়েন্টকে যখন দিবেন আপনার কষ্ট লাগবে আসলে। যে কাজগুলো করবেন, করার পরে যদি টাকা না পান, যেমন আমার এটা একটা আহ, আত্মীয় বা আমার একটা একসময় আমার সাথে একসাথে পড়াশোনা করতো,
আমার মানে বান্ধবী বা আমার গ্রামেরই আর কি, আমার গ্রামের এক বান্ধবী, ওনার হচ্ছে ভাসুর এবং ভাসুরের হচ্ছে এই বাড়ির প্ল্যান, আর ওনার বাড়ি দুইটা বাড়ি প্ল্যান করছি। প্ল্যানও করছি কিন্তু একটা টাকা কিন্তু এখনো পাই নাই। এটাই আমার কষ্ট, বুঝছেন? মানে শ্রমিকের ঘাম শুকানোর পূর্বে পাওনা দিতে বলছে আল্লাহ রসুল। এই যে রিলেটিভ বা নিজের আপনজন, আপনজনের কাছ থেকে আমার টাকা চাইতে পারবেন না, মানে এটা একটা মানে ব্যাড হ্যাবিট আমার একটা, মানে আমি টাকা পয়সা খুব কম চাইতে পারি আর কি, বুঝছেন? যাই হোক, তো এই জন্য করবেন কি জানেন, আপনি যখন এই সব কলাম সহ আপনি প্ল্যান তৈরি করবেন সমস্যা নাই, কিন্তু যখন দিবেন ভাই, বুঝছেন, এই যে এরকম ফাইন করে এই কলাম ছাড়া আপনি দিবেন প্ল্যান না, যাতে ওই কলাম কোন জায়গায় ওই বুঝতে না পারে। ঠিক আছে? যেন আমি এখানে কলাম কথা দিছি, এটা যদি আমি হাইড করে দিই তারপরে বুঝতে পারবে না, তখন তো দেখা যাচ্ছে যে আমি প্ল্যানটা দেওয়ার পরেও যদি পছন্দ হলো তো আলহামদুলিল্লাহ, পছন্দ হয়েছে অবশ্যই ডেফিনেটলি। যদি সে পরবর্তীতে কাজ করতে গেলে তাহলে মানে অনেক সময় ক্লায়েন্ট আপনাকে প্ল্যান নিয়ে টাকা পয়সা না দিয়ে আপনি মনে করেন কাজ শুরু করে দেন, হয়েছে আমার লাইফে। লালপুরে একটা কাজ করছে, প্ল্যান দিচ্ছি, প্ল্যান অনুসারে পরে যে কাজ করছে, আমার 1 টাকাও দেয়নি, তাই প্ল্যান নিছে। আর প্ল্যান নিয়ে অনেকে আছে, মানে অনেক বদমাশ লোক আছে, তা আবার একটা স্কুলে মাস্টার, বুঝছেন, আমার কষ্ট লাগে ওখানে। মানে আমরা আসলে এডুকেটেড হতে পারি নাই, আজকে এই কথাই বললাম। আচ্ছা, আমরা এডুকেটেড কখন হব? এডুকেটেড যে আমাদের যে শব্দের অর্থ, আমাদের শিক্ষিত, আমরা বাংলাদেশের মানুষ, আমি কাউকে শিক্ষিত ভাবি না, আমি নিজেও শিক্ষিত মনে করি না। কেন মনে করি না? কারণ শিক্ষিত মানুষের কিভাবে তুমি দুর্নীতি করো, শিক্ষিত হয়ে কিভাবে তুমি খাদ্যে ভেজাল দাও, শিক্ষিত হয়ে কিভাবে তুমি ওজনে ওজনে কম দাও, শিক্ষিত হয়ে তুমি কিভাবে মানুষকে তুমি হচ্ছে যে ধোকা দাও, এটা তো হতে পারে না। তাহলে পরে তুমি শিক্ষিত কিভাবে হলো? সুতরাং আমি বাংলাদেশের মানুষ শিক্ষিত মনেই করি না, বরঞ্চ আমেরিকা যুক্তরাষ্ট্র উন্নত রাষ্ট্রগুলো এরাই শিক্ষিত। কিভাবে? ওদের কিছু অংশ, মানে ওদের ম্যাক্সিমাম শিক্ষিত কিভাবে? আপনি জানেন জো বাইডেন, জো বাইডেন যখন এর আগে প্রেসিডেন্ট ছিল, ডোনাল্ড ট্রাম্পের আগে, ওনার ছেলেকে কিন্তু জেলে জেলে আপনার হচ্ছে গ্রেপ্তার করা হয়েছিল। উনি প্রেসিডেন্ট অবস্থা, উনি গোটা পৃথিবীর প্রেসিডেন্ট, সেই অবস্থায় ওনার ছেলেকে গ্রেপ্তার করা হয়েছিল এবং সম্ভবত 6 মাস 7 মাস জেল খাটছে। এবং লাস্টে যখন দেখলো যে আমার বিদায় হয়ে যাচ্ছি, মানে তার প্রেসিডেন্টের পাওয়ার শেষ হয়ে যাচ্ছে, তখন তার ছেলেকে হচ্ছে আপনার ওই তার ক্ষমতা খাটায় সে হচ্ছে বের করে নিছে। এই জন্য ওই দেশের গণমাধ্যমগুলো তাকে ধরছে যে সে হচ্ছে তার প্রেসিডেন্টের ক্ষমতা খাটায় তার ছেলেকে বের করে নিছে। চিন্তা করে, আর আমাদের দেশের একটা মেম্বার ছেলেকে আপনি গ্রেপ্তার করতে পারবেন না, একটা চেয়ারম্যান ছেলেকে গ্রেপ্তার করতে পারবেন না, যদি কাল তার তার দল যদি পাওয়ারে থাকে। তাহলে আমরা কিসের শিক্ষিত? আমাদের স্বজনপ্রীতি, দুর্নীতি, আমাদের দেশটা পুরো একবার মেসাকার। এই দেশের মানুষ, একটা মানুষ আমার কাছে ভালো মনে হয় না। ঠিক আছে? আমি এত বক্তব্য দিচ্ছি, আমি 100% মনে করেন যে, বলতে পারি না, যদিও আমি আমি সরকারি কাজ করি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, কোনো ঘুষ দুর্নীতির মধ্যে নাই, তারপরে আমার কাছে মনে হয় যে আমি আমি স্যাটিসফাই না। ঠিক আছে? কারণ আরে বেশ সবাই তো আপনি করাপ্টেড। যাই হোক, আপনি প্ল্যান করবেন, কষ্ট করে করার পরে দেখবেন যে এরকম কাজ করবেন আপনি, ওই জন্য কলামটা কি করবেন, নাই করে দিয়ে আপনি হচ্ছে প্ল্যানটা দিবেন। এটা একটা অ্যাডভাইস আপনাদের, ঠিক আছে? এটা যদি মনে থাকে, কখনো কলাম দিয়ে দিবেন না, এবং ফেসবুকে আপনি দিবেন না। ফেসবুকে যখন আপনি পোস্ট করবেন, কলাম ছাড়া পোস্ট করবেন, কলাম দিয়ে পোস্ট করবেন না। ঠিক আছে? কারণ এটা যখন আপনি কলাম দিয়ে পোস্ট করবেন, তখন দেখবে যে অনেকে এটা নিয়ে আপনি বাড়ি করে ফেলবে। এই জাতি তো ভূমিকম্পের প্রতি একটু সতর্ক নাই এরা। ভূমিকম্প হলে এদের যে কি ক্ষতি হবে। আজকে আমাদের মাস্টারদের ক্লাস ছিল, একটু বলি, হ্যাঁ, একটু এক্সপিরিয়েন্স শেয়ার করি, হ্যাঁ। মাস্টারদের যে ক্লাস ছিল ভেনেজুয়েলা এবং জাপানের ভূমিকম্প, এটা সম্ভবত গত 1 মাসের ভিতরে বা 2 মাসের মধ্যে যেটা হলো, ভেনেজুয়েলা হয়েছে 7.2 এবং 7.5, দুই ভাবে ধাক্কা দিছে। ঠিক আছে? আর সেম জাপানে হয়েছে 7.2। স্যার আজকে স্লাইডটা দেখালো, একটা আমাদের প্রেজেন্টেশন ছিল, আমাদের এক মানে ব্যাটসম্যান নিয়ে আসছে। তো ওখানে আহ, মারা গেছে ভেনেজুয়েলা হচ্ছে, অনেক লোক মারা গেছে 7.2 মাত্রায়, আর জাপানে মৃতের সংখ্যা 0, মৃতের সংখ্যা 0। আর হচ্ছে ওখানে অসংখ্য লোক মারা গেছে 7.2, একই মাত্রায় ভূমিকম্প। এবং তাদের ইনজুরি সংখ্যা মাত্র 10 জন। জাপানে ইনজুরি একই ম্যাগনিটিউডের মাত্রা, 7.2 জাপানে হয়েছে, ভেনেজুয়েলা হয়েছে। তাহলে চিন্তা করেন একটা দেশের কি অবস্থা। আমাদের দেশের এই যে ভূমিকম্প, এই যে আমাদের প্ল্যান করি, আমাদের প্ল্যানে আমাদের ডিজাইনারও তো ভাই, আমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা আমাদের যারা সামান্য একটু ইঞ্জিনিয়ার নলেজ আছে, তারাই মনে করেন কপি পেস্ট করে ডিজাইন করে দিই ভাই। আমাদের মেলা সমস্যা আছে। আমাদের আজকে একজন বললো যে ভাই বাংলাদেশের কোনো পিএনজি হচ্ছে যে পিএনজি ইঞ্জিনিয়ার আছে মাত্র 700 না কত, তার মধ্যে সিভিলে আছে 300 না 400। চিন্তা করেন, অথচ তাই দেখবেন যে ভুই ফোর হচ্ছে যে কনসাল্টিং ফার্ম, আর হচ্ছে ভুই ফোর হচ্ছে তারপর ডিজাইনার। ঠিক আছে? আমরা কেউ পারি না, পারলেও ইঞ্জিনিয়ার, পারলেও ইঞ্জিনিয়ার। কোনো মতো একটু ইটাপ শিখছি, অথবা কোনো মতো অটোক্যাড পারি, বেস কলাম বসাই দিলাম, আন্দাজে একটা মারি দিলাম, হয়ে গেল একবারে মিস্ত্রি ডিজাইন। ঠিক আছে? কোনো কিছু ভাবা চিন্তা নাই। এই যে আমরা যে সব দিকে অসতর্ক একটা মানুষ, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। যাই হোক, অনেক বড় লেকচার দিয়ে ফেলালাম আউটসাইড। ঠিক আছে? আহ, তো যাই হোক, এই যে আমরা লেয়ার, এটাকে আমরা দেখেন কলামটাকে আলাদা করে দিচ্ছি। আবার এটা আমি বুঝালাম যে এভাবে আপনি আলাদা করে তারপরে ফিলেট করে দিবেন, ফিলেট করে এফ ইন্টার দিবেন, ফিলেট আমরা শিখছি।
এখানে আপনার এটা দিবেন আর এখানে দিয়ে ফিল করে দিয়ে আপনি হচ্ছে এটা ব্লক করে দিবেন, ব্লক করে দিয়ে আপনি হচ্ছে ওখানে ইয়া করে দিবেন। আচ্ছা, এখন লেয়ার দেখেন আমি যে করতে গেলে কলাম আলাদা করছিলাম তাই না? তাহলে কলাম যদি আলাদা করতে হয়, তাহলে এটাকে আমরা কলাম বাদে অন্যান্য লেয়ার গুলো যদি আমরা লক করে দিতে পারি, ঠিক আছে? যেমন আমরা এখানে ইয়ে আছে, কি আছে, ওয়াল আছে, ওয়ালটা দেন, ওয়ালটা নাই হয়ে গেছে, ঠিক আছে, ওয়ালটা নাই হয়ে গেল। তারপরে আমাদের ভাই হচ্ছে যে আমার অটোক্যাডে লেয়ার তো আসে না। কি বলেন না বলেন, এই দেখেন, তারপরে উইন্ডো, ঠিক আছে, এই যে উইন্ডো নাই হয়ে গেল। এই যে আস্তে আস্তে নাই হয়ে গেল, তখন এগুলাকে আপনি কি করবেন, এই কপি করবেন। এখন কপি করে এগুলো ডিলিট করে দেন, এগুলো কোনো লেয়ার নাই, এই যে সম্ভবত এটা আমাদের লেয়ারে নাই, দেখি তো কোনো লেয়ার আছে কিনা। আচ্ছা, উইন্ডো লেয়ার, এটা লেয়ারে নাই, তাহলে আর আপনি এটা কি করবেন, ডিলিট করে দেন, ডিলিট করে দেন, এটা ডিলিট করে দেন, লেয়ারে নাই, লেয়ারে না থাকলে ঝামেলা হবে, বুঝছেন? লেয়ারে না থাকার কারণ আছে, এটা আমি লেয়ারে ঢুকাইনি, ইচ্ছে খেতে হবেই, একটা কারণ আছে। ওখানে আমি তাড়াতাড়ি কাজটা করার জন্য লেয়ার সারাই করে ফেলেছিলাম, ঠিক আছে। এই যে আমার কলামগুলো এরকম ভাবে বসবে, এখন আপনি এরকম কাজ করতে হবে। এখন এইভাবে একভাবে দেখালাম আমি, সাধারণত এইভাবেই কাজ করে, কিন্তু না, আমাদের আরেকটা কমেন্ট আছে ভাই, আমরা একটু ইয়ার যাই, তাই এক ক্লিকে করছি সবগুলো লেয়ার ফিরে আসছে। আমি এভাবে না, আমি আরেকভাবে কাজ করতে পারি, দেখেন। লেয়ার এমন একটা জিনিস, আমি বোঝাচ্ছি লেয়ার কি, তারপরে আমি ডিটেল বোঝাচ্ছি। দেখেন আমি এটাকে সিলেক্ট করছি, মানে এই একটা, এটা কলাম লেয়ারকে সিলেক্ট করার পরে আমি একটা ক্লিক করছি, দেখেন খালি কলাম আছে, বাদ দেয় কিচ্ছু নেই। এটাকে একটা ম্যাজিক্যাল একটা টুল না? দেখেন, কলামটুকু আমি যে কাজটা একটু আগে করলাম, মানে আমি প্রথমত উইন্ডো লক করে দিলাম, তারপরে হচ্ছে যে আমার হচ্ছে যে ওয়াল লক করে দিলাম, আহ, মানে অফ করে, বাতি অফ করে দিলাম, তারপরে আমি সব ডিলিট করলাম, তারপরে এটা পেলাম। আর আমি কি এক ক্লিকে পেয়ে গেলাম, কিভাবে? এই যে এখানে আইসোলেট একটা কমান্ড আছে, এটা ব্যবহার করলে আমরা পাবো, ঠিক আছে। এখন এটা কপি, এটাকে কপি করে আমি মনে করেন যে কাজটা করতে চাইলাম, এই কাজটা আমি আলাদা করলাম, করার পরে আমি আবার এখানে চলে যাই, এখানে যাই আমার হচ্ছে যে আইসোলেটেড আনআইসোলেটেড এটা দিলে পরে সব চলে আসবে, দেখেন সবগুলো চলে আসছে। ও সরি, এখানে আগে থেকে ছিল, পাবেন, এখানে ভিতরে চলে আসছে সবগুলা। শুধু কি, না, তার এখানে ইয়া ছিলই তো, আমি ওখানে আবার চলে গেছে। তাহলে আমরা একটা কাজ করি, আবার কাজ করি, কাজটা করি, সিলেক্ট করি, তারপরে সিলেক্ট, আমরা একটু ফাঁকে নিয়ে যাবো, আচ্ছা, হ্যাঁ, এই যে, তাহলে এই যে তার এখন দ্রুত আমি কলামগুলো আলাদা করলাম, এখন আমি কলামের হচ্ছে যে লেআউট দিয়ে দেন, এইদিকে দিয়ে দেন, এইদিকে দিয়ে দেন, আপনি যেভাবে চান সেভাবে পারবেন, ঠিক আছে। এই যে কাজগুলো করা, এটা লেয়ারের মাধ্যমে করতে হবে, লেয়ার যদি না থাকে আপনি আলাদা করতে কখনো পারবেন না, ঠিক আছে। সুতরাং লেয়ারটা করতে হবে। এখন লেয়ারটা কি জিনিস এটা জানলাম, এখন দেন বাস্তবে আমরা যাই। লেয়ার ক্রিয়েট করা লাগবে। আমরা ধরেন একটা লেয়ার ক্রিয়েট করব, এল ইন্টার, এল ইন্টার দেওয়ার পরে এরকম একটা আমরা ডায়লগ বক্স আসবে। আসার পরে আমরা ভাই এই যে এখানে যাবো, এখানে যাওয়ার পরে দেখেন নিউ লেয়ার, এখানে দিলে পরে একটা নাম আসবে। এখন এখানে একটা নাম দিতে পারেন, যে নাম ইচ্ছা আপনার, রহিম করিম সহিম যা পারেন, উইন্ডো লিখতে পারেন, ডোর লিখতে পারেন, ডাইমেনশন লিখতে পারেন, যা ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে লিখতে পারেন আপনি এখানে, ঠিক আছে। এটা আমরা লিডার দিতে পারি, লিডার, LADDER, লিডার। লিডার মানে হচ্ছে কি, এক ধরনের আমরা কমন শিখছি লিডার। তো লিডারের কালার কি দিতে পারি আমরা, এখানে আমরা দিতে পারি হচ্ছে মেজেন্টা দিতে পারি। দেওয়ার পরে এখানে ওকে করে দিলাম, দেওয়ার পরে লিডার জিনিসটা কি আমরা জানি, যে এখানে যা করছি আমরা লিডার শিখছিলাম সম্ভবত, না লিডার শিখি নাই। এটা একটু এই সিঁড়ির মতো যেটা না, এই যে তীরের মতো যেটা না, এটাই তো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আমরা কি লিডারে আসা নাই দেখি, দাঁড়ান, ইন্টার লেয়ার লিখতে ইন্টার আসবে, আসার পরে এরকম তো হয় না, এরকম দেখাচ্ছে কেন, এটা তো নিচে আসবে, এটা তো উপরে থাকার কথা না। দাঁড়ান, নিচে থাকবে, হ্যাঁ এরকম। এখানে আমার একটা সেট হয়ে আছে শুধু। কি সেটা আছে ভাইয়া? আপনি স্ক্রিনটা শেয়ার করেন একটু মানে পরে, এই হ্যাঁ? যে এই প্রপার্টিস, ওই যে আপনার এখানে অনেকগুলো লেয়ার এরিয়া না, আমার এখানে একটা। একটাই তো হবে, আপনি ল্যাব আরে তৈরি তুমি তো করছেন, সেট আপ করো নাই তো, তুমি তো সেট সেটা আপ করা করো নাই নাই যে। তো। এই একটা একটা সেট আপ করা লাগবে। এগুলো সব তো যে কি আলাদা লেয়ার সেট? ভাই, এগুলো আমি তৈরি করছি না, এগুলো পাচ্ছেন একটাই তো, জিরো আছে না, জিরো লেখা আছে। হ্যাঁ হ্যাঁ, জিরো। জিরো লেখা আছে কারণ ওটা ডিফল্ট লেয়ার, ওটা ওটা ডিলিট করতে কখনো পারবেন না, ঠিক ওই আছে। ওই জিরো সাপেক্ষে করা লাগবে। জিরো সাপেক্ষে তাহলে তো আর ওটা থাকবেই।
এল এ লেয়ার কিভাবে সেটিং এ করব? দেন, এল এ ইন্টার দেন, লেখেন আপনি এল এ ইন্টার। হ্যাঁ, দিছি। দেওয়ার পরে আপনি লেখেন ওয়াল। এখানে দেখেন ওয়াল আসার পরে, ও সরি, এখানে এই কোণা যান, এই দেখেন একটা চিহ্ন আছে না, হলুদ চিহ্ন, হ্যাঁ, স্টার। এখানে যান, এখানে লিখে ওকে করেন, ক্লিক করেন। ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে, আপনি এখানে লেখেন হ্যাঁ, ওয়াল। ওয়াল লেখেন আপনি, আমি লিটার লিখছি, এল এ ডবল টি, লেখছি। লিখছেন? এখন আপনি ওয়াল লেখেন, ওয়াল লিখে এখানে আপনি একটা কালার দেন, সাদা কালার দিয়ে দেন বা কি কালার যা কালার করেন দিলে হয়ে দেন। যাবে। ঠিক আছে? কালার লাইন। এটা এখানে আসলে কি হবে, তাই তো। দাঁড়ান তো ভাই, এই যে ঝামেলা করতেছে। দাঁড়ান, টুল 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 ইনসাইড, টুল, হ্যাঁ টুল, টুল বার, ওকে, মডিফাই। আচ্ছা, তাহলে আমরা ভাইয়া লেয়ার তৈরি করবো, এল এ এন্টার দিলে পরে আমরা এরকম একটা অপশন পাবো, তারপরে যে এখানে যাবো, তখন আমরা যা ইচ্ছা একটা লেয়ার তৈরি করবো। আমরা ওয়াল লেখেন, তারপরে লিখতে পারেন হচ্ছে উইন্ডো লেখেন, তারপরে ডোর লেখেন, তারপরে ফার্নিচার লেয়ার দেন, তারপরে আপনার যা যা লাগে কলাম দেন। ঠিক আছে? টেক্সট। এ- হ্যাঁ, এই যে এই লেয়ার গুলো তৈরি করবেন। এখন লেয়ার তৈরি করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটা আমরা দেখালাম, যে এইখানে যদি আমরা লেয়ার স্ট্যাটাস, এখানে লেয়ারটা ঠিক আর কি অবস্থা আছে, আপনার এই লেয়ারটা কোন অবস্থা আছে, স্ট্যাটাস, তারপর নাম, এর নাম কি কি নাম আছে, এটা হচ্ছে জিরো, মানে ডিফল্ট লেয়ার। এটা আপনি যদি লেয়ার নাও দেন তাও কিন্তু ড্র করতে পারবেন। যে লেয়ার না সাদা থাকা কালার আসবে। অবস্থায়, হ্যাঁ, লেয়ার না থাকা অবস্থায় যেটা আপনি ড্র করতে পারেন সেটা হচ্ছে ডিফল্ট লেয়ার, মানে ওটা অটোক্যাডে থাকবেই। ওটা দিলে ওটা জিরো, কিন্তু ওটা যখন আপনি নতুন লেয়ার ক্রিয়েট করবেন তখন আলাদা হয়ে যাবে। আচ্ছা, তারপরে অন অফ, এটা যদি আপনি দেখেন, এটা আপনি অন অফ করতে পারবেন না, কারণ এটা তো হচ্ছে ঠিক আছে, আপনি সবগুলো অন অফ করতে পারবেন কিন্তু এটা পারবেন না। ঠিক আছে, এটা আপনার অন্যরকম জিনিস, যাই হোক। তারপরে ফ্রিজ, ফ্রিজ করা মানে কি, কোনো জিনিসকে ফ্রিজ করা, দেন ফ্রিজ করলে কি হয় দেখেন, আমরা একটা ডিজাইনে যাই, আমরা হচ্ছে এটা, এখানে যাওয়ার পরে আমরা ফ্রিজ করব কলাম, কলামটাকে আমরা যদি ফ্রিজ করে দেন, ফ্রিজ এখানে এখানে হচ্ছে এক ধরনের টার্ন অন লেয়ার অন অফ, এটা অন অফ করলে পরে থাকবে থাকবে না, এই যে চলে গেল। এটা একটু কি অন আছে, সরি অফ আছে, দাঁড়াও, কলাম লেয়ার, কলাম লেয়ার, এই যে নাই হয়ে গেল। তারপরে দেখেন ফ্রিজ, এদের পরেরটা কি আছে, ফ্রিজ আছে, ফ্রিজ করলে কি হয়, তারপরে এটা অন করে দিন, দাঁড়াও, ফ্রিজ করি, ফ্রিজ। আর এটাকে কি করলাম আমরা, এই লেয়ার, আচ্ছা, এই এল এ লেয়ার, এল এ আসার পর এটা আসলো, তখন আমরা যেখানে যে লেয়ারে ছিলাম কলাম, তাই না, সম্ভবত এই লেয়ারে ছিলাম। এই লেয়ারে দেখেন বাতি আমরা যখন অফ করি তখন এখানে কলাম দেন, কি হচ্ছে ভাইয়া, এখানে দেখেন কলাম নাই। তারপরে আমরা বাতিটা জ্বালাই দিলাম, দেওয়ার পরে এখানে দেখেন ফ্রিজ, ফ্রিজ করলেও বাতি নাই হয়ে যাচ্ছে, দেখেন ফ্রিজ করলে কি থাকতেছে, থাকতেছে না। মূলত ফ্রিজটা হচ্ছে বড় ড্রয়িং এর ক্ষেত্রে এটা হচ্ছে সফটওয়্যার থেকে নাই হয়ে যায়, ফ্রিজটা যদি আমরা অফ করে দেন। আর এটা হচ্ছে শুধু সফটওয়্যার থেকে ইয়া হবে, মানে ইয়ার থেকে, মানে ডিসপ্লে থেকে নাই হবে, কিন্তু সেটা থাকে। সুতরাং ফ্রিজটার এই আপনি অন অফটা প্রায় একই, কিন্তু আমরা ফ্রিজ দিয়ে কাজ করবো না। সাধারণত ফ্রিজ দিয়ে কাজ করলে অনেক বড় ডিজাইনে, যখন বড় বড় অনেক বড় কাজ করবেন, 10 তলার মতো জায়গাতে, যখন হিউজ আপনার হচ্ছে যে ইয়া থাকবে, লেয়ার থাকবে, ধরেন 1000-1200 লেয়ার থাকবে, তখন আপনি যখন কাজ করতে যাবেন তখন এই বিড়ম্বনা যাতে আপনি হ্যাং না হয় সেই জন্য তখন ফ্রিজ ব্যবহার করবেন। এখন ফ্রিজ ব্যবহার করার দরকার নাই, নর্মাল যেহেতু কয়েকটা আছে লেয়ার, অনেক বড় ব্যবহার করতে ফ্রিজ লাগবে। তার লক, লকটা কি ভাইয়া, আমরা হচ্ছে কলামটা গেল কই, এই যে এটা, এটা এপ্রিলে কলাম চলে আসলো, তাই না, এই কলাম দেন না, কি হলো, enable to modify layer while another command is active। ও আচ্ছা, অন্যদের কমান্ড একটু অ্যাক্টিভ আছে না, কোন কমান্ড অ্যাক্টিভ আছে দেখি তো একটু, ভালো দিয়ে দাঁড়ান। আচ্ছা, এটা আমরা একটা লেয়ারে ছিলাম, লেয়ার থেকে বের হওয়ার কারণে এরকম হলো। তাহলে আবার যাই, এল এ ইন্টার আসার পরে আমরা যেখানে ছিলাম, এই যে হ্যাশ কমান্ড এখন অ্যাক্টিভ আছে, যেটা ঠিক থাকে, যে সবুজ চিহ্ন থাকে সেটা হচ্ছে আমাদের ঠিক থাকে, মানে অ্যাক্টিভ থাকে। তো যাই হোক, আমরা এ কলামে ছিলাম, তাই না, এ কলাম, এ কলাম, এ কলাম কই,
এটা দিছিলাম। দেখেন আমরা যদি লক করি তাহলে কি হয়, লক করে দিলে কি হয় সেটা আমরা একটু দেখি। ঠিক আছে, এ কলাম লক সম্ভবত এটাই করছি। দেখেন লক করে দিলে ভাইয়া এটা মানে দিল, আমরা জানি তো কোনো কিছু লক করা মানে আমরা জানি যেটা লক হয়ে যায়। লক করে দিলে পরে আপনি কি এটা ডিলিট করতে পারবেন? পারবেন না, ডিলিট করতেছে হচ্ছে না, দেখছেন? লক মানে একে আর আমাদের আয়ত্তে নাই, সে হচ্ছে এখন লক হয়ে গেছে। কারণ একে আপনি এডিট করতে পারবেন না, আপনি একে মানে সরাতে পারবেন না। ঠিক আছে, মানে একে আপনি মুভ করতে পারবেন না। দেখেন তো, এ মুভি মুভ যাচ্ছে না, মুভ হচ্ছে না, এডিট হচ্ছে না, মানে ও একবারে ফিক্সড হয়ে গেছে। মানে ও মনে করেন যে ফেভিকল হয়ে গেছে। ঠিক আছে, ফেভিকল হয়ে গেছে ও এখন, ফেভিকল আঠা দিয়ে আটকানোর মতো হয়ে গেছে। ঠিক আছে, এই লক করলে তাহলে লকটাকে আমরা খুলবো। ঠিক আছে, লকটাকে না খুললে আমরা ওটা কাজ করতে পারবো না। তো লকটা খুলে দিলাম। এখন ওকে আপনি আপনার যা করবে এখন শুনবে, সে তার আপনার কথা শুনবে। ঠিক আছে, কারণ ফেভিকলের আঠাটা আমরা কি করছি, নষ্ট করে দিচ্ছি। আচ্ছা, এখন যে বিষয়গুলো ছিল আমরা মোটামুটি আবার যাই। দেখেন আবার ভাইয়া এখানে যাওয়ার পরে আর্ট আছে কি, অন ফ্রিজ লক করলাম, এর প্লট আছে। তাহলে প্লটটা কি দাদু? তাহলে প্লটটা তো শিখতে হবে, তাই না? প্লটটা হচ্ছে আপনি যদি এই প্লটটা যদি অফ করে দেন, দেখেন আমরা এই কলাম, কলাম কই, এই কলাম, হ্যাঁ। আচ্ছা, এই প্লটটা দেখেন যেন আপনি অফ করে দিচ্ছেন, বুঝছেন? এই প্লটটা বারবার খালি একটু ঝামেলা করতেছে। দাঁড়ান, এখানে যাই। এখানে 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 এই কলাম। আচ্ছা, এখানে দেখেন আমি প্লটিং আছি। এই যে প্লটটাকে কি করছি দেখেন তো, এখানে কি করলাম, প্লটটাকে আমরা হচ্ছে অফ করে দিলাম। তাহলে প্লটিংটা কি? মূলত প্লটটা হচ্ছে ভাইয়া, এটা প্রিন্ট হবে না। এই যে আমি কলামটাকে দেখতে পাচ্ছি, দেখেন কি একটা ম্যাজিক দেখেন, এটা আমি দেখতে পাচ্ছি কত সুন্দর কলাম দেখতে পাচ্ছি না? যেমন কি প্রিন্ট করবো, দেন প্রিন্টে কন্ট্রোল পি দিয়ে প্রিন্টে যায়, যাওয়ার পরে দেখেন কি ম্যাজিক এটা দেখেন। দেখেন কলামটাকে প্লট করছি, কলাম কি আর আছে ভাই? এখানে কলাম নাই, কলাম বাদে সবগুলা কিন্তু আছে, তাই না? কলাম বাদে সবগুলো অবজেক্ট আছে। এরকম আপনি যদি প্লট যদি করে আপনি ফার্নিচার করে দেন, এটা যদি প্লট করে দেন, এটা যদি করে, যদি এটা লেয়ারে সম্ভবত নাই, এটা লেয়ারে নাই, বুঝছেন? লেয়ারে থাকলেও যেগুলো লেয়ারে না থাকলে আপনি বুঝবেন না। তাই না? আমাদের আর একটা করি আমরা, এখানে আমরা উইন্ডোটা করে দিই, উইন্ডো যাই, উইন্ডোটা আমরা প্লটিং করে দিই। উইন্ডোটা আমরা দাঁড়ান, এই প্লট করতে হলে এখানে যেতে হবে, যাওয়ার পরে আপনার উইন্ডো না, হ্যাঁ উইন্ডো আছে, উইন্ডো আমরা প্লট করে দেন। সেম, আমরা এখন যদি আমরা প্রিন্টে যাই তাহলে পরে কলাম এবং উইন্ডো আর দেখাবে না। ঠিক আছে, অনেক সময় আমরা করি কি, মূলত এটা ব্যবহার করে করা যায় প্লটিংটা ফার্নিচারের ক্ষেত্রে। ঠিক আছে, যে আমরা সব ফার্নিচার লেয়ারে করছি, যে এই ফার্নিচার গুলো অফ করে দেবো ক্লায়েন্ট থেকে, আমরা ভালো করে স্পষ্ট বোঝানোর জন্য। অনেক সময় ক্লায়েন্ট বলে ভাই ফার্নিচার বাদ দেখান তো, ফার্নিচার আমার দরকার নাই। ঠিক আছে, এরকম যদি বলে তাহলে আর আমরা এরকম করে অফ করে দেবো। এটা যদি লেয়ারের মধ্যে থাকে, আমি এটা তাড়াতাড়ি কাজ করার জন্য লেয়ার করে নেই এই ফার্নিচার গুলা। ঠিক আছে, এটা করে নেবেন, লেয়ারে করে নেবে ভালো হবে। এটা ফার্নিচারটা লেয়ারে আপনি অফ করে দিবেন, তখন আপনার কাছে উইন্ডো থাকবে, কলামও থাকবে। ঠিক আছে, এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করতে হবে প্লটিং। তাহলে আমি দেখেন অনেকগুলো বিষয় শিখলাম আজকে এক বুড়ি থেকে, যে কিভাবে করা যায়। আমরা প্রথমে নিউ কন্ট্রোল, কন্ট্রোল এন দিলেও হবে, বুঝছেন? দুঃখিত, এখানে আগে ঢুকতে হবে, এখানে যাওয়ার পরে এটা করেন, তারপরে আহ এটা লেয়ার একটা নাম দেন। আবার এত লেয়ার সৃষ্টি করলে ঝামেলা। আচ্ছা, আমার এটা দরকার নেই, লেয়ারে হতে দেখলেন, তারপরে এখানে ফ্রিজিং আছে। তারপরে এটা যদি আমরা লেয়ারটাকে, আমরা যদি এই লেয়ারটাকে এই যে অ্যাক্টিভ করা, এটা ডিলিট করা। ঠিক আছে, লেয়ার ইজ নট ডিলেটেড, দি সিলেক্ট লেয়ার ওয়াজ নট ডিলেটেড। আচ্ছা, কোনো লেয়ারকে যদি আমি ডিলিট করতে, যদি সিলেক্ট থাকে ভাইয়া, তাহলে পরে ওটা ডিলিট হবে না। ঠিক আছে, যেমন আমি যেটাকে আমরা তো লিডার করলাম না, লিডারটা আমরা অফ করে দিই। লিডার, লিডার কি আমরা সার্চ দিয়ে খুঁজে একটু, হ্যাঁ এখানে সার্চ দেওয়া যাবে, LA লিডার, যেটা না? এটা আমরা একটা কাজ করি, এটাকে ডিলিট করতে পারি আমরা ইচ্ছে করলে। দেখেন ডিলিট হয়ে গেছে, বুঝছেন? তার মানে এটাকে আমরা কি করতে পারি ভাইয়া, এটাকে আমরা ক্রিয়েট করতে পারি। এই যে অল্টার এন দিলেও হবে, এই যে অল্টার এন, এই যে দেখছেন আসছে, কন্ট্রোল অল্টার, আমি অল্টার এন দিলেও আপনি নতুন ক্রিয়েট করতে পারবেন, ওটা লিখে দিয়ে আছে। এখানে দেওয়ার পরে কি ALT, তারপর এন চাপলে আপনি পাবেন। তারপরে ফ্রিজ আছে, ফ্রিজ মানে আমরা জানি যে ওই যে দেখালাম যেটা, যে ফ্রিজ করলে পারে আপনার ওই যে ফ্রিজ হয়ে যাবে। ফ্রিজ আর হচ্ছে অন অফ প্রায় একই, ওদের বাকি জ্বালানো এবং অন অফ করা এটা একই, কিন্তু ফ্রিজটা হলে পারে আপনি বড় ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করবেন,
আর এটা আমরা কস চিহ্ন দেখা যাচ্ছে যে ডিলেট লেয়ার, অল্টার ডি, অল্টার ডি দিলেও কি ক্রিয়েট হয়ে যাবে, অল্টার ডি। হুম, আচ্ছা এটা তো আমরা ক্রিয়েট হয়েছে লেয়ার, অল্টার এটা আছে, অল্টার ডি, ডিলেট হয়ে গেছে, ঠিক আছে। তারপরে এটা আমরা হচ্ছে যে এটা অ্যাসাইন করা, মানে এটাকে অ্যাক্টিভ করলে যেখানে আছেন যেটা করতে চান এটা ক্লিক দিলে হয়ে যাবে, ঠিক আছে। আমরা তো এখানে আরো লেয়ার আছে, এখানে আমরা এল এ দিয়ে সার্চ দিয়েছে, এল এ দেখাচ্ছে, এল এ দ্বারা যে কটা আছে ওইটাই দেখাচ্ছে, তাহলে এখানে আমাদের আরো তো লেয়ার আছে, এখানে তো আমাদের লেয়ার অসংখ্য লেয়ার আছে, সমস্যা নেই, ঠিক আছে। এই যে লেয়ার অসংখ্য লেয়ার আছে, আপনার যেগুলো লাগবে বাদ দিয়ে সব ডিলিট করে দিবেন। কি দেখেন এটা ডিলিট করতে পারেন কিনা দেখেন তো, কি বলছে, দ্য সিলেক্টেড লেয়ার ওয়াজ নট ডিলিটেড, the following layer cannot be deleted: layer 0 and deep point. The current layer contain object আর x reference dependent layers, অর্থাৎ জিরো লেয়ারকে আপনি এটাকে ডিলিট করতে পারবেন না, ডিপ পয়েন্ট যেটা বলে দ্য কারেন্ট লেয়ার যেটাকে অ্যাক্টিভ থাকবে সেটা ডিলিট করতে পারবেন না, লেয়ার কন্টেইনস অবজেক্ট, লেয়ারস কন্টেইন এরকম, এটা ভালো বুঝি না, এক্স রেফারেন্স ডিপেন্ডেন্ট লেয়ার্স, এটা এরকম টাইপের কিছু একটা লেয়ার, আমি বুঝি না, এটা এই দুইটা ভালো বুঝি না, না বুঝলে আর কি। এই যে তারপরে আমরা দেখেন এখানে ছিলাম প্লটিং করতে আসছি, তারপরে কালার ভাইয়া, আপনি দরজার কালার কি লিবেন, ওয়ালের কালার কি লিবেন সেটা আপনার ব্যাপার, ঠিক আছে। যা ইচ্ছা মনে মাধুরী বিষয় এখানে আপনি কালার দিতে পারবেন, তবে কালার সাধারণত কলামে ধরেন লাল কালার হয়, ঠিক আছে, তারপরে উইন্ডোতে সবুজ কালার হয়, তারপরে আমরা হচ্ছে যে এই যে ইয়াতে এক ধরনের কালার হয়, মেজেন্টা কালার হয়, ওই যে আপনার হচ্ছে যে ডাইমেনশনে ফার্নিচারে হলুদ টাইপের কালার হয়। এই কালারগুলো আপনি একটু দেখে নেবেন, কয়েকটা ডিজাইন দেখলেই আপনার একটা ধারণা চলে আসবে যে কি ধরনের কালার ব্যবহার করা হয়। এই কালারগুলো দেখলে ডিজাইনটা সুন্দর হয়, যেমন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর লাগে না ভাই, কালারগুলো যে কালারগুলো আমি ব্যবহার করছি। উইন্ডোর ক্ষেত্রে আমরা দিচ্ছি কি ব্লু, তাই না। তারপর এই যে এখানে ডাইনিং এর ক্ষেত্রে যে কালারটা ব্যবহার করছি, তারপর আলমারির ক্ষেত্রে যে কালারটা ব্যবহার করছি, ডোরের ক্ষেত্রে যে কালারটা ব্যবহার করছি, এই কালারগুলো একটু ভাই দেখে নিন, হ্যাঁ। এই কালারগুলো যেটা দেখছি এটা ব্যবহার করবেন, আপনার দেখবেন যে ডিজাইনটা সুন্দর হবে। আমি ডিজাইনটা ফেসবুকে দেওয়ার পর অনেক সাড়া পাইছি আর কি, ডিজাইনটা অনেকে ভিউ হয়েছে এবং এই ডিজাইনটা অনেকে পছন্দ করছে, ঠিক আছে। ডিজাইনটা আমার যদিও অনেক কষ্ট হয়েছে, আহ, আমি জানি না আপনাদের কাছে কেমন হয়েছে, কারণ অল্প জায়গা তো, অল্প জায়গা অনুসারে আমার কাছে ভালো লাগছে, যেহেতু আমি করছি আমার কাছে ভালো লাগে স্বাভাবিক, কারণ আপনারাই মূল্যায়ন করবেন যে কেমন হয়েছে। হেলাল ভাই কি অবস্থা? হ্যাঁ, সুন্দর হয়েছে তো, মজা পাইছি। মজা পাইছেন? না আমাকে কয়েকটা প্রশংসা করছে, দু একজন ফেসবুকে বলছে ভাই অনেক সুন্দর হয়েছে। আজকে অফিসে গেছিলাম, অফিসও কলিগ টলিগ যারা ছিল তারা দেখলো ভাই এটা আপনার মনে হচ্ছে প্রফেশনাল ইয়া কাজ করছে, আপনার কি বলে আর্কিটেক্ট, এটা সিভিল ইঞ্জিনিয়ারের কাজ না মনে হচ্ছে, এরকম আমাকে এরকম ভাবে আমাকে অ্যাপ্রিসিয়েট করছে আর কি। যাই হোক সমস্যা নাই। লাইন টাইপ, তারপরে যাবে ভাইয়া আমরা লাইন টাইপ, আমরা জানি লাইনটা হচ্ছে কি ধরনের লাইন, দেখেন আমরা কি ধরনের লাইন আঁকবো, এখানে আমরা সাধারণত কন্টিনিউয়াস এরর টানি, তাই না। আর আপনি ওই যে যখন আমরা গ্রিড লাইন টানবো তখন আমরা গ্রিড লাইন, এই যে কলামে যখন গ্রিড লাইন টানি তখন কিন্তু আমরা ড্যাশ ড্যাশ লাইন টানবো, তখন আমরা কিন্তু আলাদা লাইন হবে, ঠিক আছে। যেমন আমরা কি করছিলাম, কলামটা আলাদা করছিলাম, তাই না ভাইয়া, তাহলে কলামটা আলাদা করার জন্য আমরা একটা কমান্ড শিখছিলাম, এটা ওকে করবো, তারপরে এখানে যাবো, হ্যাঁ কলাম আলাদা। এটা পরে দেখাচ্ছি আপনাদের, ভালো করে দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা এটাকে আমি সবগুলো ফিরে আসছে, এখন দেখেন এই যে আমি গ্রিড লাইন করতেছি, এক্সেল ইন্টার, এইচ ইন্টার দেওয়ার পরে আমি যে এখন দেখেন এটা কোন লেয়ারে আছি, L1 লেয়ারে আছি নাকি, না কোন লেয়ারে আছে দেখেন তো একটু। যখন আমরা একটা লাইন একটা ইয়া নিচ্ছি, যখন একটা কমান্ড ব্যবহার করতেছি, সেই কমান্ডটা কিন্তু কোনো না কোনো লাইনের লেয়ারে থাকে ভাইয়া। যখন এখন আমরা কোন লেয়ারে আছি আমরা দেখি তো একটু, বুঝতে পারছি না, না দাঁড়ান, সম্ভবত এই এই লেয়ারে আছি। তারপরে একটু এখানে কারেন্ট, তো এরকম ভাবে দেখা সম্ভব না, দরকার নেই আমাদের, মোটামুটি দাঁড়ান আমি একটা একটু লাইন ড্র করলে বুঝতে পারবো কি লাইন আছে। সম্ভবত যেটা দেখা ওটাই হয়, হ্যাঁ, এই লেয়ারে আছি, L1 লেয়ারে আছি, যেটা উপরে থাকে যেটা এটা শো করে সেটাই হয়। রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। আইনি যেমন বিষয় থাকবে, সেটা বলে আইন মন্ত্রণালয় স্বরাষ্ট্রমন্ত্রী কেন বলবে? আমরা এই দেখতে দেখেন পাচ্ছি এটা স্বরাষ্ট্রমন্ত্রী কালার চেঞ্জ জনগণের করতেছে, কালার বিপক্ষে। হয়ে গেছে, দেখছেন, সেই জন্য বুঝতে পারলাম এটা। এখন আমরা যদি বিএনপির মধ্যে যদি কোনো সমস্যা থাকে এই সেটা হলো কার কার স্বরাষ্ট্রমন্ত্রী, এটা পরিষ্কার। এবং এই স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপিকে ডুবাবে। আপনি দেখেন দল আম গঠন তারেক হওয়ার নাকি, পর নাকি মন্ত্রী আম তারেক বানিয়ে নাকি দিয়েছে কথা বলে একটা কি আম হাতে তারেক? হেলাল ভাই, প্রধানমন্ত্রীর অবর্তমানে উনি আবার প্রধানমন্ত্রী। পৃথিবীর ইতিহাসে এরকম বর্তমান নাই। আমি মনে করি বিএনপি একটু কঠিন হন, প্রধানমন্ত্রী আপনি একটু নিয়ন্ত্রণ করেন স্বরাষ্ট্রমন্ত্রীকে। জনগণের কাতারে আছে,
সবাই আছে, কেউ কথা বলে না, উনি কথা বলেন। ওনার কথা আমরা শুনতে চাই না, ওনার মুখ বন্ধ রাখতে বলেন। এক্সেল, জিমটা, এই যে দেখেন এই লেয়ারটা আমি কিভাবে কাটছি ভাই, দেখেন তো এরকম আমাদের দরকার হতে পারে, ঠিক আছে। এই যে লাইন টাইপ কি ধরনের লাইন টাইপ হবে, এটা কিন্তু আমরা এখান থেকে লেয়ারের মধ্যে পাবো। দেখেন এই যে লাইন টাইপ ভাই, এদের মধ্যে আমি ড্যাশ, এটা আমরা লেয়ার 1-এ আসি এবং এটা ড্যাশ লাইনে আছে। ড্যাশ লাইনটার কি লাইন ওয়েট আছে, আবার লাইন ওয়েট মানে কতটুকু মোটা, চিকন, পাতলা, ঠিক আছে। এটা আপনি ক্লিক করেন অসংখ্য চিকন পাতলা পাবেন আপনি। এদের কত মোটা আছে দেখেন, এদের 2.11 মিলিমিটারও আমরা মোটা পাবো। তাহলে যে লাইন মোটা ব্যবহার করা দরকার হয় মোটা ব্যবহার করবেন, যেমন আমরা যখন কলাম ব্যবহার করবো কলামের লাইনটা মোটা হবে, অথচ রড দেখাবো রডের লাইনটা মোটা দেখাবো, ঠিক আছে। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এই যে লাইন টাইপ, তাহলে আমরা শিখলাম লাইন টাইপ কি, মানে যে কোনো লাইনটা কি ধরনের হবে, ড্যাশ ড্যাশ হবে না সলিড হবে, এটা হচ্ছে তাই না। আমরা যদি এটা ব্যবহার করতাম ভাইয়া, তাহলে আমরা ওই লাইনটা পাইতাম। কই গেল জিগজ্যাগ, অনেকগুলো আছে, মানে যতগুলো আছে ততগুলো লাইন টাইপ। এই লাইন টাইপটা আপনি যে ধরনের ব্যবহার করতে চান সেই ধরনেরই পাবেন, ঠিক আছে ভাইয়া। ওকে, তারপরে ট্রান্সপারেন্সি। ট্রান্সপারেন্সি কি দেখেন, ট্রান্সপারেন্সি, আচ্ছা এটা প্লটিং উঠে দেয়, এটা প্লটিং প্লট আছে ট্রান্সপারেন্সি। আচ্ছা ট্রান্সপারেন্সি আমরা এখানে গেলে একটু বুঝতে পারবো। এই যে ট্রান্সপারেন্সি, হ্যাঁ এখানে কি জিরো ট্রান্সপারেন্সি, ঠিক আছে। অর্থাৎ আচ্ছা দেখেন আমরা যদি এখানে মানে এটা কেমন হচ্ছে যে দেখাবে, এই যে আমরা কলামে ধরনের আছে, এখানে কলাম লেয়ারে আছে মনে করেন, একটু করি কলাম দেখি কি অবস্থা হয়। এটা দেওয়ার পরে দেখি তো কোন লেয়ারে দেখবো, দরকার নেই, দাঁড়ান। এখন আমরা কলাম লেয়ার আসতে না, কলাম লেয়ারে যাই, এই কলাম এই লেয়ার এখন অ্যাক্টিভ আছে। এবং এই লেয়ারটা করার পর নিচে আসে, নিচে আসার পরে এখানে সে বলতেছে যে লকড লেয়ার ফাইডিং জিরো ট্রান্সপারেন্সি। এখানে আপনি ট্রান্সপারেন্সি যদি বাড়া দেন তাহলে কি এই জিনিসটা বেশি উজ্জ্বল দেখাবে, ঠিক আছে। যদিও আর যদি এটা কমায় দেন তাহলে ট্রান্সপারেন্সি অনেক কম দেখাবে। এটা কখন দেখবেন, লক অবস্থা দেখবেন, কখন দেখবেন, লক অবস্থায়। তাহলে এটা আমরা যদি লক করে দিই ভাইয়া, আমরা লক করে দিই, হ্যাঁ এই যে লক করে দিচ্ছি তাই না। এখন দেখেন এটা আপনি কত রকম দেখতে চান ট্রান্সপারেন্সিটা, এখানে আপনি আসেন, আসার পরে ট্রান্সপারেন্ট অনেক বেশি। ট্রান্সপারেন্টটা দেখবি এই দিক গেলে পারে, ট্রান্সপারেন্সি দেখেন, একটা জিনিস খেয়াল করেন, ট্রান্সপারেন্ট যখন বাঁচা দিচ্ছি দেখেন ভাইয়া, যখন কমা দিচ্ছি তখন এটা কি হচ্ছে, হিলাল ভাই যখন খেয়াল করেন এটা লক অবস্থা আসছে না, লেয়ারটা লক আছে। আলোটা, হ্যাঁ ভাইয়া আলোটা খেয়াল করেন, কমিয়ে। খেয়াল করেন এই কলাম লেয়ারটা আমাদের লক আছে। তো এখন আমরা ট্রান্সপারেন্সি যখন বাড়া দিচ্ছি তখন দেখেন আমরা যখন এইদিকে 90% করে দিতাম দেখাই যাচ্ছে না, যেন জিরো করে দিতে তখন আবার দেখা যাচ্ছে। দেখেন খেয়াল করেন ভাইয়া, একটু খেয়াল করেন, এটাই হচ্ছে ট্রান্সপারেন্সি, মানে এটা হচ্ছে যে স্পষ্টতা, মানে একে কত স্বচ্ছতা দেখা যায় অথবা না দেখা যায়। আমরা কি জিনিসটা কত স্বচ্ছতা দেখতে পাচ্ছি, দেখেন এটা লক আছে। লকটা যদি আমরা যদি এটা এই ট্রান্সপারেন্সি যদি আমরা বাড়াই দিই তাহলে একসময় ও দেখা যাবে না, বুঝছেন। এই দেখেন এটা একটু কত 90 এই পর্যন্ত আছে, দেখেন এটা কেমন যেন ঝাপসা ঝাপসা হয়ে গেছে না। আর একটু বাড়া দেন আপনি, দেখেন এদিকে 90 হয়ে গেছে না, দেখেন দেখতেই পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি না বাস্তবে, আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না, আমি দেখতে পাচ্ছি না। এই যে এখন এই যে অল্প দেখতে পাচ্ছি, যেটা আপনার চোখে দেখতে সম্ভব না। এই যে ট্রান্সপারেন্সি এটাই যে এটার কতটুকু এদিক জিরো করে দেন তাহলে আবার দেখেন ফুল দেখা যাবে, এটা লক অবস্থা দেখাবে, ঠিক আছে। এখানে বলে দিচ্ছে এই যে লকড লেয়ার ফেডিং, ঠিক আছে। এই জিনিসটা মাথা রাখবেন, এটা হচ্ছে ট্রান্সপারেন্সি। আচ্ছা এল ইন্টার, আবার লেয়ারে যাই, তাহলে আমরা ট্রান্সপারেন্সি শিখলাম। আর এইখানে হচ্ছে এটা কি, এটা হচ্ছে এটা এক ধরনের ফ্রিজের মতোই। এটা আসলে ডিটেলস কোনোদিন আসলে এর মধ্যে দেখি না আমি নিজেও, তবে এটা ফ্রিজের মধ্যে কাজ করে সম্ভবত, নিউ আইপি ফ্রিজ না, দেখি দাঁড়ান তো।
এটা নিয়ে কাজ করিনি ভাই, বুঝছেন? এটা সত্যি কথা বলতে এটা নিয়ে কাজ করার অভিজ্ঞতা নাই। ওটা তেমন কিছুই না, হ্যাঁ, এটা মনে হয় অতটা ইম্পর্টেন্ট জিনিস না, তারপরেও আছে যেহেতু অবশ্যই ইম্পর্টেন্ট থাকতে পারে। আমি একটু চেষ্টা করে দেখতে জিনিসটা কি একটু উদ্ধার করার চেষ্টা করে দাঁড়ানো। ক্লিক করলাম, করার পরে এন্টার দিলাম, দেওয়ার পরে আমরা এটা অফ করে দিলাম, দেখতে কি আসে। কার ফোনটা অফ আছে ভাই? অন আছে কারটা, মানে কথা হচ্ছে, হ্যাঁ? হ্যালো ভাই, আপনার মাইক্রোফোনটা অন আছে নাকি? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তাহলে আমরা লেয়ার সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেলাম যে লেয়ারে A to Z। লেয়ারটা প্রথমে দেখলাম লেয়ার কিভাবে ক্রিয়েট করা লাগে। এটা কি লেয়ারের অল্টার এস ম্যানেজার, স্ট্যাটাস বার ম্যানেজার কি দেখেন, ওয়াল লেয়ার 186 লেয়ার ডিসপ্লে অফ 186 টোটাল লেয়ার, মানে এখানে 186টা লেয়ার আমার আছে, বুঝছেন? সেটা দেখাচ্ছে। তারপর লেয়ার কিভাবে তৈরি করব, লেয়ার কিভাবে ফ্রিজ করব, লেয়ার কিভাবে ডিলিট করব, লেয়ার কিভাবে অ্যাক্টিভ করবো, এটা দেখলাম, তাই না? এখানে লেয়ার হচ্ছে যে অল্টার পি মানে ফিল্টার। দেখেন অল্টার পি দিলে কি আসে, এই ফিল্টার মানে এখানে ওকে করার পরে আপনি এখানে সার্চ ফিল্টারটা জিনিস কি দেখেন একটু, যদি আসলেও দেখলে এটা কাজে লাগে, যদি খালি দেখানো। এখানে আপনি নাম দিবেন, এই নামে ধরেন এল, ধরেন আপনি এ দিয়ে আছে, তাহলে এ দিয়ে কতগুলো আছে সবগুলো আসলে দেখেন এই যে ফিল্টারে এ দ্বারা, প্রথমে এ দ্বারা যতগুলো আছে অতগুলোই দেখাচ্ছে, ঠিক আছে? এই অতগুলোই আপনি এখানে দেখতে পাবেন, ঠিক আছে? এরকম আর কি। তারপরে এখানে অন, এখানে যদি অন আপনি কয়টা আছে সেটা দেখাবে, ধরেন অফ কয়টা সেটা দেখাবে, একটা অফ নাই, সবগুলো অন আছে। অন সবগুলো চলে আসছে, অন সবগুলো অফ। ফ্রিজ, ফ্রিজ কতগুলো ফ্রিজ আছে, ফ্রিজ কি একটা আছে? নাই, ফ্রিজ নাই, সবগুলা ফ্রিজ ছাড়া আছে। এটা কি আছে দেখেন তো, এটা এটা হচ্ছে, এটা একটা বিষয়। মানে এটা ফিল্টারিং মানে এক কথা সেকে আলাদা করা, বুঝছেন? ফিল্টার করে মানে কি, মানে সেকে আলাদা করা না, এটার দরকার হবে না, বুঝছেন? আপনার দেখালাম তাই, দেখেন আসলো তাই। তারপর একটা কি আছে এখানে, গ্রুপ ফিল্টার। ও গ্রুপ ফিল্টার হচ্ছে অল্টারনেটিভ জি, অল্টার জি, এখানে দিয়ে আসি। এখানে আপনার গ্রুপ ফিল্টার আপনি এটা লেখেন, গ্রুপ ফিল্টার রেড। আর এই গ্রুপ ফিল্টারের ভিতরে আপনি কতগুলো লিয়াসি গ্রুপ করবেন, মানে আপনি এই লিয়াসে এই একটা গ্রুপের ভিতরে আপনি হচ্ছে কয়েকটা ইয়ে হয়ে গেছে, ডিলিট করলেন একসাথে, কয়েকটা ক্লিক করছি তো, ওটা ফিল্টারিং করা। আর এটা হচ্ছে গ্রুপ ফিল্টার, মানে এক জায়গায় সবগুলো আবার সেভ করে রাখা, কতগুলো আপনি রাখতে চান, ঠিক আছে? যে লাল কালার করে রাখতে চান, সবুজ কালার কত রাখতে চান, সেটা এই দুটো তেমন কাজে লাগবে না। আপনার মূল কাজ হচ্ছে এখানে লেয়ার তৈরি করা, লেয়ার ডিলিট করা, লেয়ার অ্যাক্টিভ করা, ঠিক আছে? তারপরে লেয়ারে আসি আমরা ভাইয়া, ডিলিট করে দিই, লাগবে না। নিচে এবার এই বাতিগুলো একটু দেখে দেখেন, এটা কাজ আছে দেখেন। আমরা যদি এই বাতিটা কি দেখেন, অন অফ আছে না ভাইয়া, এই অফ অফ যদি গেলে আমরা অফটা যদি গেলে চালু করি, তাহলে কি হয় দেন, অফ অন করে দিচ্ছি, তাই না? দেখেন এখানে অন আসছে না ভাইয়া, এটা অন আছে, তো সবগুলো অন আছে, বুঝতে পারছি না। আমরা এক কাজ করি, এখানে অফ করে দিই, দেখেন এখানে অফ করে দেই। অফ করলেও কিছু হচ্ছে না, অন অফ করে কিছু বোঝা যাচ্ছে না, কি বোঝা যাচ্ছে? কিছুই বোঝা যাচ্ছে না, কি ব্যাপার? তাহলে অন করেও কিছু হচ্ছে না, অফ করে কিছু হচ্ছে না। আমি অফ করে দিলাম, এটা অফ করে দেবো। এখন দেখেন ম্যাজিকটা হচ্ছে যে ওই অফ করছেন, যেটা ধরবেন সেটাই অফ হয়ে যাবে। এই যে ক্লিক, দুঃখিত, এটা হচ্ছে, এটা কি আমাদের অফ নাকি? এই যে অফ, ওটা হচ্ছে অফ আর এটা হচ্ছে অন, ঠিক আছে? এটা অফ করতেছি আমরা, এই যে কি লেখা আছে, অফ লেখা আছে না? তাহলে আমি দেখেন, আচ্ছা বন্ধ করি, এটা আমাদের অফ, এটা অন। তাহলে অফ যখন করবো, এখানে অফ ক্লিক করার পরে কোনো কিছু পরিবর্তন হচ্ছে না, কোনো কিছু পরিবর্তন হয়নি, কিন্তু আমরা যে লেয়ারে টাচ করবো, শুধুমাত্র টাচ করবো, সেই লেয়ারটাই কিন্তু অফ হয়ে যাবে সাথে সাথে। দেখেন এটা করলাম, ও নাই, সাথে সাথে নাই। তারপরে এটা করলাম, নাই। তারপরে এটা করলাম, এটা এটা লেয়ারে নাই, সেজন্য যাচ্ছে না। বললাম না লেয়ারে নাই, তাহলে আমরা এটা লেয়ারে ছিল, যেটা লেয়ারে ছিল চলে গেছে। দরজাটা লেয়ারে ছিল, দেখছেন? দরজা লেয়ারে ছিল, চলে গেছে। এটা কি লেয়ারে আছে? না, এটাও নাই, এটা নাই। এই তিনটা জিনিস লেয়ারে নাই ভাই, বুঝছেন? এই কয়টা জিনিস লেয়ারে নাই, লেয়ার না থাকার কারণে যাচ্ছে না। এটা কিন্তু আবার লেয়ারে আছে, এটা দেন চলে যাবে। কি ব্যাপার? এটা লেয়ারে ছিল,
লেয়ারে চলে গেছে, দেখছেন এটা চলে গেছে। এই যে সবগুলা দেখেন এখানে এই গোটা পেজ থেকে কিন্তু এগুলো সব নাই হয়ে গেছে, বুঝছেন? এখন এগুলাকে যে আমরা যদি একসাথে আবার সব নিয়ে আসতে চাই, তাহলে কি করব? এই নিচেরটা খালি এটা বিপরীত, এটা সবগুলো ডিলিট হয়ে গেছে, আর এটা কি অন করে দিবেন, সবগুলো একসাথে চলে আসছে, দেখছেন? তাহলে এই নিচেরটা এক ধরনের কাজ করে, আর উপরটা এক ধরনের বিপরীত দিয়ে কাজ করে, মানে এটা যা কাজ করবে এটা উল্টা কাজ করবে, ঠিক আছে ভাইয়া? তাহলে আমরা যদি মনে করি অনেক সময় যে আমরা কলামটা রাখতে চাই, তাহলে কি করব আমরা? এটা অফ করে দিয়ে এটা ডিলিট করবো, ডিলিট করে দেবো, তারপর দরজা ডিলিট করে দিলাম, আর যা থাকলো এগুলো আমরা আমরা ডিলিট করে কলামগুলো রেখে দেবো, ঠিক আছে? সবগুলো আবার যদি ফিরে আসতে চাই তাহলে কি করবো? এগুলো অন করে দিব, তাহলে হয়ে যাবে। এবার পরে কি আছে দেখেন, আইসোলেট, যেটা আমি বললাম যে আইসোলেট কি ভাইয়া, আমরা এই লেয়ারটাকে আমি অন করতে চাই, বাদ বাকি সব ডিলিট, তাহলে কি করবো আমরা? এটাকে আমরা দেখেন আপনি কি করে সিলেক্ট করছেন না, সিলেক্ট করার পরে এই যে আইসোলেট এখানে গেলাম, কলাম বাদে সবগুলো ডিলিট হয়ে গেছে, মানে শুধুমাত্র একটা লেয়ার অ্যাসাইন থাকবে, বাদ বাকি সবগুলা ডিলিট। এখন আমরা নিয়ে আসবো কিভাবে? আবার নিচেরটাও বিপরীত, যে উনি যা করবে আর উল্টা কাজ করবে, নিচেরটা আবার ওকে করেন, সব চলে আসবে, ঠিক আছে? এবার ফ্রিজও তাই, ফ্রিজ করেন, এটা করার পরে আপনি এখানে এসে ফ্রিজ করেন, এই যে ফ্রিজ, ফ্রিজ, ফ্রিজ হচ্ছে না, না কারণ সম্ভবত অ্যাক্টিভ লেয়ার জন্য হচ্ছে না, ঠিক আছে? এই যে যেটা ওই অ্যাক্টিভ লেয়ার সাথে ফ্রিজ হচ্ছে না, তাহলে আমরা আবার এটা কি ফ্রিজ থেকে আনফ্রিজ করে দিলাম। এবার লক, লক ক্ষেত্রে কি করা যায় দেখি তো? এটা লক হয়েছে, যেটা করবেন সেটা লক হয়ে যাবে, এটা লক, লক করার পরে এটা লক হয়েছে না, কাজ করছে না নাকি দেখি? এটা ও লক হয়েছে, হ্যাঁ রাইট, লক হয়ে গেছে, ওটা কাজ করছে না, লক, লক, হুম, মানে এটা দিয়ে লক করা সহজ কথা, এটা করবেন তাহলে লক হয়ে যাবে, ঠিক আছে? আর লক খুলে দেওয়ার জন্য এটা লাগবে, ঠিক আছে? কি দেবো? ঠিক আছে, ওয়ার্ডটা কি দেখেন, মেক কারেন্ট, আর হচ্ছে কি ম্যাচ লেয়ার। ম্যাচ লেয়ারটা একবার সহজ ভাইয়া, ধরেন আমার কলামের লেয়ারটা কি লাল আসছে না, আমার কোনটা মনে হচ্ছে যে আমি এটাও লাল করব, এই যে এটাও লাল করবো, মানে এই লেয়ার অ্যাসাইন করবো, তাহলে MA, অথবা এখানে থেকে এটা করলে হয় কিনা, এটা করার পরে আপনি এখানে যান, তারপরে এটাতে যান, দাঁড়ান। এটা বিপরীত না, এটা হচ্ছে ম্যাচ লেয়ার, ম্যাচ লেয়ার এটা করলাম, তারপরে কি বলছে যে সিলেক্ট অবজেক্ট, ওকে সিলেক্ট অবজেক্ট করলাম, তারপরে কি বলতেছে, দাঁড়ান, সিলেক্ট অবজেক্ট করলাম, তারপরে দেখা যাচ্ছে না কি লাগান, দাঁড়ান দেখে নিন, লেয়ার, সিলেক্ট অবজেক্ট, লেয়ার সিলেক্ট অবজেক্ট, ইন্ডিয়ার দেন ইন্ডিয়ার। আচ্ছা ওইভাবে না, আমি অন্যভাবে লেয়ার করতে হবে, এইভাবে আপনি দাঁড়ান, ওটা আমি পারলাম না, এম এ ম্যাচ দেন, দেওয়ার পরে করলেও হবে, এই যে এটা করলাম, করার পরে আপনি এই দেখেন হয়েছে তো, খেয়াল করি, এই দেখেন ইন্টার দেবার হয়েছে, কিন্তু যে প্রথম করছিলাম না, এটা হয়েছে। আচ্ছা, আবার যাই একটু দাঁড়ান, কি বললাম, এখানে ম্যাচ করলাম, করার পরে এটার সাথে সিলেক্ট অবজেক্ট, তারপরে কোনটা ম্যাচ করবো, ইন্টার দেন, ডাবল দেওয়া লাগছে কেন, এই যে হলো কিন্তু এটা বারবার দেওয়া লাগছে কেন, দাঁড়ান আবার একটু দেখি, সিলেক্ট অবজেক্ট করলাম, তারপর ইন্টার দিলাম, তারপরে এটা দিলাম, এটা দিলাম, দেওয়ার পরে ইন্টার দিলাম, ইন্টার দিলাম, ইন্টার দিলাম, ও 3 বার দিলে হচ্ছে কেন? হচ্ছে, আচ্ছা এরকম করে না দিয়ে আমরা একটা কাজ করবো, এটা করে না করে আমরা আরেকভাবে কাজ করি, তাহলে সহজ একবারে MA দেন, মানে কিবোর্ড দিয়ে করি আমরা, MA দেন, দেওয়ার পরে আপনি এখানে দেন, সব হয়ে যাবে, ঠিক আছে? এই যে হয়ে যাচ্ছে, ঠিক আছে, হচ্ছে না? এখন এটা দেখেন আমাদের কলাম লেয়ারে ছিল না ভাই, এটা কলাম লেয়ারের সাপেক্ষে করলাম না, তার মানে এটা কলাম লেয়ারে চলে গেছে, বুঝছেন? দেখেন এটা সেভ করেন, কলামে চলে যাবে, দেখেন আপনি ধরেন আমি এখানে আছি, আমার এখন মনে করেন যে কি রে ভাই, একটা দেখাচ্ছে কেন, এলে ফ্রিজ হয়ে আছে নাকি দেখি, ধরেন তো, লক আছে মনে হচ্ছে, দেখি একটু খুলে দেওয়ার চেষ্টা করে দেন, একটা দেখাচ্ছে কেন,
186টার ভিতরে একটা জায়গা ছিল। চিন্তার বিষয় তো হয়ে গেলো, কোনটা ক্লিক লাগলো, এর কোনো প্রবলেম হচ্ছে নাকি? কি লিখছে? গ্রুপ ফিল্টার 2 0 লেয়ার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়ান, গ্রুপ ফিল্টার দেওয়া লাগবে, ঝামেলা করে রাখা হয়েছে। এখানে অল লেয়ার যেতে হবে, এবার বুঝতে পারছি। এই ফিল্টারে যায় এটা ইয়া হয়েছে, অটোমেটিক্যালি সি হয়েছে, গ্রুপ আছে, এটা গেট করা হইতো, এটা একটু ঝামেলা করতেছে, দাঁড়ান। এই আমরা ফিল্টারে যাই, গ্রুপ লেয়ারে করছি, করার পরে এখানে একটু ঝামেলা করছে, এটা অল লেয়ারে যাই আমরা। তো আসার কথা, অল লেয়ারটা অ্যাক্টিভ করলাম মনে হয়। এটা একটা সমস্যা, অটোকেট কাজ ওই করতে ফিল্ডে গেলে। যান, ফিল্ডে যান। ফিল্টারে তো গেলাম রে ভাই, ফিল্টারে যা, এখানে এই দেখেন, এখানে বলতেছে ওই, এখানে কি হয়েছে আপনি নিজে দেখতে পাবেন। এই যে এখানে যা, এই দেখেন আমার কোনটা লেয়ার অ্যাক্টিভ হয়ে আছে দেখছেন? এই যে এটা, এই যে গ্রুপ এই লেয়ারটা অ্যাক্টিভ হয়ে আছে, এই দেখেন সবুজ দেখছেন। আমার এখানে অল লেয়ারে যেতে, অল ইউজড লেয়ার, এখানে আবার ফিল্টার হয় অল ইউজ লেয়ার। আসলে পরে ঠিক করে নিচ্ছি কি হয়েছে, পরে দেখতেছি, হ্যাঁ। এটা লেয়ার প্রপার্টিতে যায়, কারণ এটা একটু প্রবলেম করতেছে, এটা পরে আমি ঠিক করে নিবো না, হ্যাঁ? You will need to enter a different name. আরে বাবা, আমার এর দরকার নেই লেয়ারটা, কম তো আমি এই করতে পারছি, কাজ করতে পারছি না। এছাড়া তো আমি কাজ করতে পারতেছি না, বের হয়ে করতে পারতেছি না, কোনো কিছু করতে পারতেছি না, বুঝছেন? ঝামেলা হয়ে গেল, আপনি কাজ দিয়ে করতেছি। নেম মাস্ট বি অ্যাট লিস্ট ওয়ান ক্যারেক্টার লং। আচ্ছা, একটা ক্যারেক্টার দিয়ে দিবেন, নাম দেখে দাঁড়ান, বের হয়ে গেল কিন্তু তাও, মুক্তি পাই, কিন্তু বের হইতে পাইছি তো। তারপরে কি বলছো? সম্ভবত এবার আইসে, বুঝছেন? আইসে আইসে ঝামেলার এক শেষ। এই যেটা ডিলিট করে ডিলিট করে দিই, দাঁড়ান, যেটা করছিলাম সেট করছিলাম, এই যে আসছে, বুঝছেন? কি যে এক অবস্থা, এখানে আমার কতগুলো লেয়ার অ্যাক্টিভ হয়েছে, সব ডিলিট করা দেখলাম। ফিল্টার দিতে হবে, হ্যাঁ, এই ফিল্টারে যে এই কাজটা করলাম আমি, দেখছেন? আবার এটা হয়ে গেল নাকি? বলে সমস্যা নেই, পারবো ইনশাল্লাহ এবার। এবার যাওয়ার পরে ওকে দিছি, আর হয়ে গেছে একদম। ওকে দিছি, বের হয়ে চলে আসছে, আর হয়ে গেছে। হার্ট ফিল্টার, হম, ফিল্টার দিলে কি আসতেছে? ডিলেট, ডিলেট করে দিবা, হ্যাঁ। কন্ট্রোল, কাজ করতে গেলে কাজ একটা ভুল হবে, আর শিখে যাবেন, সমস্যা নেই। এই যে সবগুলো ডিলিট করতে যেতে দেখলাম, 2 8 8 ডিলেট, দেখছেন? এই যে সব ডিলিট হচ্ছে এখন, এই যে এগুলো যেটা করছিলাম অতিরিক্ত যেটা হয়েছিল আর কি, সব ডিলিট হয়ে গেল, বুঝলেন? সবই উদ্ধার করতে পারলাম, সবই হলো, ঠিক আছে। তো এই নতুন একটা ফাংশন, যত আপনি ইয়া করবেন, নাড়ানাড়ি করবেন, তত শিখতে পারবেন, সমস্যা নেই। তাহলে এই যে বিষয়গুলো আমরা শিখলাম, হ্যাঁ,
আর এখানে ওই ওই বিষয়গুলাই আছে, তেমন কিছুই না ভাইয়া। এই তো লেয়ার, এটাই লেয়ার। এখন কত আছে? 55 বেজে গেছে না? আচ্ছা, সমস্যা নাই। যে কাজগুলা এখন আমরা লেয়ারের মাধ্যমে আমরা এখন অনেক কিছু করতে পারবো, তবে আপনাদের প্র্যাকটিক্যাল যে কাজগুলো, আপনাদের যারা এই ইয়াটা করেন নাই, আপনাদের একটা কাজ দেই। একটা রেক্টেঙ্গুলার নেবেন। আচ্ছা, ছোট্ট একটা কাজ দেই আপাতত। ওই ফ্লোর প্ল্যান রেডি করবেন লেয়ারের সাপেক্ষে, ফ্লোর প্ল্যান, ঠিক আছে? ওই ফ্লোর রেডি করবেন। আচ্ছা, ওই ওই ফ্লোর প্ল্যানটাই রেডি করবেন ভালো করে। আমি একটা ভালো ফ্লোর প্ল্যান দিই, নর্মাল ফ্লোর প্ল্যান দিই, এটা দিলে আবার ক্রিটিক্যাল আছে, এটা ওটা অত সহজ না। কারণ ওটা ওই আপনার রোটেট বা হাবিজে অনেক কিছু আছে। আমি আপনাদের এই আর একটা দিচ্ছি। এই যে নজরুল ভাই, ওরা দুই ভাই, ওই সেলিম ভাই আর নজরুল ভাই। এটা আরেকটা প্ল্যান, ওদের আরেক ভাই আর কি, ঠিক আছে? এটা এই একটা প্ল্যান। তো আপনাদের এই যে আমি কলাম সহ দিয়ে দিচ্ছি, এটা এটা ইয়া শুধু দিয়ে আছে, হ্যাশ করা আছে। আহ, ইচ্ছা করলে হ্যাশ তুলে দিতে পারে। যাই হোক, আমি এটা কি পিডিএফ করে দিব না স্ক্যান করে দিব কোন? তো ছবি তুলে দিই। আচ্ছা পিডিএফ আমার করে দেন। আচ্ছা, আমার কাছে পিডিএফ আছে, সমস্যা নেই, পিডিএফ আমি দিচ্ছি আপনাদের, হ্যাঁ। ক্লায়েন্টে দিছিলাম তো, সেটা আছে। আচ্ছা, দিয়ে দিচ্ছি আপনার এই হোমওয়ার্ক, ঠিক আছে? আপাতত এই এই একটা প্ল্যান তৈরি করেন, ঠিক আছে? লেয়ার দিয়ে দিয়ে করবেন, ঠিক আছে? আশা করি মনে হয় সমস্যা হবে না। কাজ এখন থেকে শিখতে হবে, মানে প্র্যাকটিক্যাল না করলে ঝামেলা হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমরা আগামী ক্লাসে হয়তো আমরা টেক্সট নিয়ে কথা বলবো। তবে লেয়ার দেখেন আমাদের মোটামুটি এদিকে মডিফাই হয়ে গেছে, হয়ে গেছে, তারপরে লেয়ার হয়ে গেল মোটামুটি আজকে। তারপরে আমরা টেক্সট ডাইমেনশন এটা নিয়ে কথা বলবো। তারপরে আমরা আস্তে আস্তে মোটামুটি কাজ শেষ হয়ে যাবে। তারপরে আমরা আহ ব্যবহারিক চলে যাবো, প্রজেক্ট ওয়াইজ কাজ করবো, ঠিক আছে? 7 জন এবং 4 জন উপস্থিত। আমার আসমা আপা মনে হয় ফেল করলো, উনি মনে হয় ব্যাক করতে পারবে না, ব্যাক করে চলে গেল। আপু কি আছে? তাই তো মনে হয়, হ্যাঁ। আপনার একটু ওনাকে একটু যদি পারেন তে একটু সাহস দেন। উনি হোপলেস হয়ে গেছে মনে হয়, বুঝছেন, নন টেকনিক্যাল লোক তো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোনো প্রশ্ন আছে? হিলাল ভাই? কি করবো? আচ্ছা, ঠিক আছে, কিছু বলার নাই, ঠিক আছে। আসসালামু আলাইকুম।